এসএসসি ২৭ ব্যাচ তোমাদের সাধারণ গণিতের যে ৫টি অধ্যায় পড়লে তোমরা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের সাধারণ গণিতের বিগত ১০ বছরের যে প্রশ্ন রয়েছে বোর্ড প্রশ্ন, সেই প্রশ্ন এনালাইসিস এর মাধ্যমে আমরা তোমাদেরকে জানিয়ে দেব কোন অধ্যায়গুলো তোমরা পড়বে এবং কোন অধ্যায়গুলো তোমরা স্কিপ করবে। তো যারা ২০২৬ সালে পরীক্ষা দিবা তারাও এই ভিডিওটি দেখতে পারো। তো দেখো, আমাদের এখানে প্রশ্ন অ্যানালাইসিস এর যে গ্রাফ রয়েছে সেটা রয়েছে। আগে তোমাদের মান বন্টনটা দেখাই, তোমাদের কি কি প্রশ্ন আসে। তো দেখো, সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের 50 নম্বর থাকে এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের 20 নম্বর থাকে। বহু নির্বাচনী প্রশ্নের জন্য 30 নম্বর থাকে। তো ক বিভাগ থেকে বীজগণিত অংশ থেকে 2টি, জ্যামিতি অংশ থেকে খ বিভাগে 2টি, গ বিভাগে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 2টি, ঘ বিভাগে পরিসংখ্যান থেকে 2টি। টোটাল 8টি প্রশ্ন থাকে এবং এই 8টি প্রশ্নের ভিতর তোমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হয়। ন্যূনতম প্রতি বিভাগ থেকে একটি করে মোট 5টি প্রশ্ন উত্তর দিতে হয়। এছাড়াও সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকে, 10টি প্রশ্ন উত্তর দিতে হয়। বহু নির্বাচনী 30টি থাকে, 30টি উত্তরে দিতে হয়। এবং বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের বীজগণিত অংশ থেকে 12 থেকে 15টি আসবে এবং জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টি, ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান থেকে 5টি প্রশ্ন থাকবে। এটা মূলত 2026 সালে যে মানবন্টন সেটা। তো তোমাদের 27 সালে মানবন্টনটাও একই রকমেরই আসবে, তবে সেটা হয়তো বা ফুল সিলেবাসে হতে পারে। যদি ডিসেম্বর মাসে 27 সালে পরীক্ষাটি হয়, আর কিন্তু বেশি দেরি নাই পরীক্ষার। এর কারণে মূলত আমাদের এই যে গুরুত্বপূর্ণ ভিডিওটি, সেই ভিডিওটি তৈরি করা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা পরবর্তী কোন সাবজেক্টের বিষয়ে তোমরা এরকম ভিডিও চাও, তাহলে আমরা সেই সাবজেক্টের উপর ভিত্তি করে আমরা ভিডিওগুলো আনার চেষ্টা করব। তো দেখো, এখানে অধ্যায়ভিত্তিক যে বোর্ড প্রশ্ন বিশ্লেষণের যে গ্রাফটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে তোমাদের প্রথম অধ্যায়টা কি, প্রথম অধ্যায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। এটা থেকে টোটাল তোমাদের একটি প্রশ্ন আসছে বিগত 9 থেকে 10 বছরে। প্রথম অধ্যায়টার নাম বাস্তব সংখ্যা। এটা তোমাদের জন্য টোটালি সিকিউর জন্য গুরুত্বপূর্ণ না, এটা স্কিপ করবে। দ্বিতীয় অধ্যায় তোমাদের সেট অফ ফাংশন, যেখান থেকে টোটাল 45টি প্রশ্ন আসছে এবং 57টি প্রশ্ন আসছে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে। এবং দ্বিতীয় এবং তৃতীয় এটা তোমাদের বীজগণিতের যে বিভাগ রয়েছে ক বিভাগ, সেই বিভাগে প্রশ্নগুলো এসে থাকে। এছাড়াও বীজগণিতের আরো কিছু বিভাগ রয়েছে, সেটা তোমাদের অধ্যায় 13 রয়েছে, অধ্যায় 11 রয়েছে, অধ্যায় 12 রয়েছে। তো আমরা এক এক করে যাই, অর্থাৎ চতুর্থ অধ্যায়টাও তোমাদের বীজগণিতের ভিতর পড়ে। চতুর্থ অধ্যায়টা সূচক ও লগারিদম। এই অধ্যায় থেকে তেমন একটা প্রশ্ন হয়নি, 20টা প্রশ্ন আসছে। তবে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে তোমাদের মিক্স প্রশ্ন আসে, যার কারণে তোমরা এই অধ্যায়টা স্কিপ করতে পারো। এবং পরবর্তীতে আমাদের পঞ্চম অধ্যায় টোটাল স্কিপ করবে। ষষ্ঠ অধ্যায় জ্যামিতি, ষষ্ঠ অধ্যায় জ্যামিতিটাও তোমরা স্কিপ করতে পারো। এবং সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় এই দুটো জ্যামিতি। অষ্টম অধ্যায় বৃত্ত, এখান থেকে তোমাদের 100% প্রশ্ন থাকে, একটা কি দুটো, একটা প্রশ্ন মাস্ট থাকবে। এবং সপ্তম অধ্যায়টাও তোমরা পড়তে পারো জ্যামিতির জন্য, তাহলে সপ্তম এবং অষ্টম এই দুটায় পড়লেই চলবে। পরবর্তীতে আমাদের রয়েছে নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে দেখো টোটাল 84টি প্রশ্ন আসছে। নবম অধ্যায় থেকে মাস্ট একটা প্রশ্ন তোমাদের থাকে এবং এটা তোমাদের ত্রিকোণমিতির যে অনুপাত, সেই অধ্যায়টা। দশম অধ্যায়টা তোমাদের দূরত্ব উচ্চতা, যেটা কয়েক বছর ধরে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে, সে শর্ট সিলেবাসে অধ্যায়টা বাদ দেওয়া হচ্ছিল। তোমাদের যদি ফুল সিলেবাসে হয় সেক্ষেত্রে অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে এবং এই অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, যার কারণে আমরা এই অধ্যায়টা তোমাদের যে ত্রিকোণমিতি ও অনুপাতের যে বিভাগটা রয়েছে গ বিভাগ, সেই বিভাগে এই চ্যাপ্টারটা আমরা রাখবো। এবং পরবর্তীতে 11 অধ্যায় থেকে 28টা প্রশ্ন আসছে। 11 অধ্যায়টা তোমাদের বীজগণিত অনুপাত ও সমানুপাত। 12 অধ্যায়টা তোমাদের স্কিপ করতে পারো। 12 অধ্যায়টা দুই চলক বিশিষ্ট সমীকরণ। এটা সাধারণত 7-8 এই ক্লাসগুলোতে বেশি প্রশ্ন হয়, তোমাদের ক্ষেত্রে অধ্যায়টা স্কিপ করতে পারো। এবং পরবর্তীতে 13 অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সময়কাল যে প্রশ্নগুলো হতো, ওই সময় আমাদের এই অধ্যায় থেকে মাস্ট একটা প্রশ্ন থাকতো, সেটা সসীম ধারা, অর্থাৎ ধারার যে অধ্যায়টা রয়েছে। তো তোমরা এই যে ধারার অধ্যায়টা রয়েছে, এই ধারার অধ্যায়টা তোমরা মাস্ট করবে। ধারার অধ্যায় থেকে তোমাদের 27 সালে প্রশ্ন আসতে পারে। এবং দেখো, এখানে বিগত কয়েক বছরে টোটাল 53টা প্রশ্ন আসছে, যেটা তৃতীয় অধ্যায়ের সমান প্রায়।
যে অনুপাত দেখতে পাচ্ছ সেই অনুপাতের সমান, যার কারণে তোমাদের 13 অধ্যায়টা বীজগণিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। 27 সালে ফুল সিলেবাসে যারা পরীক্ষা দিবা তাদের জন্য। পরবর্তী অধ্যায় 14, পরবর্তী যে 14 অধ্যায়টা সেটা হচ্ছে অনুপাত, সদৃশ্য, প্রতিসমতার যে অধ্যায়টা রয়েছে। তো এই অধ্যায়টা তোমরা স্কিপ করবে। 15 অধ্যায়টাও তোমরা স্কিপ করতে পারো। 15 অধ্যায়টা আছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য, এটা তোমরা স্কিপ করতে পারো। এবং 16 অধ্যায়টা হচ্ছে পরিমিতি। পরিমিতি থেকে মাস্ট একটা প্রশ্ন আসতে পারে তোমাদের, এই যে এটা হচ্ছে তোমাদের গ বিভাগের প্রশ্ন হবে। গ বিভাগের ত্রিকোণমিতি ও পরিমিতির যে বিভাগটা রয়েছে সেই বিভাগে হচ্ছে 16 অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতে পারে। যেহেতু বিভাগের নামই ত্রিকোণমিতি এবং পরিমিতি, ত্রিকোণমিতির জন্য তোমরা 9-10 পড়বে এবং পরিমিতির জন্য 16 অধ্যায়টা পড়বে। তো এবার দেখো 17 অধ্যায়ে মাস্ট সকল শিক্ষার্থীর একটা পছন্দের চ্যাপ্টার, সেটা হচ্ছে পরিসংখ্যান। এবং পরিসংখ্যান থেকে সবাই দুটো কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করে, এখান থেকে তো দুটো প্রশ্ন আসবে, এটা আর বলার দরকার নেই। তো আমরা টোটাল যে অধ্যায়গুলো অ্যানালাইসিস করলাম, টোটাল অধ্যায়গুলো অ্যানালাইসিস করে আমরা এখানে দিয়েছি। দেখো লাল কালারের যে অধ্যায়গুলো রয়েছে তোমাদের জন্য 27 সালের শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়গুলো শেষ করবে সর্বপ্রথমে। এখানে দ্বিতীয়, তৃতীয় এবং 13, 27 সালের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়, তৃতীয় এবং 13 যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো মাস্ট হচ্ছে পড়বে। এই যে কয়েকটা অধ্যায় রয়েছে এটা হচ্ছে বীজগণিতের জন্য। এবং জ্যামিতির জন্য হচ্ছে তোমরা অষ্টম অধ্যায়ের উপর বেশি ফোকাস দিবে, কারণ আমরা সাধারণত অনেক শিক্ষার্থী আছি যারা হচ্ছে জ্যামিতিটা আমরা করতে চাই না, জ্যামিতিটা একটু দুর্বল মনে করি, জ্যামিতিটা একটু কঠিন মনে হয়। সেক্ষেত্রে তোমরা শুধুমাত্র অষ্টম অধ্যায়টা পড়তে পারো। তবে জ্যামিতি থেকে কিন্তু কমন আসে খুব, যা পড়বা সেটাই কিন্তু আসে, বারবার রিপিট হয় প্রশ্নগুলো, যার কারণে জ্যামিতির উপর ফোকাস দেওয়া আমাদের সবার দরকার। ত্রিকোণমিতি এবং পরিমিতির জন্য 16 অধ্যায় থেকে পরিমিতির যে অধ্যায়টা রয়েছে 16 অধ্যায়টা তোমাদের মাস্ট পড়তে হবে এবং নবম অধ্যায়টা মাস্ট তোমাদের করতে হবে। এরপর রয়েছে পরিসংখ্যানের জন্য তোমাদের 17 অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকেই। তো তোমরা একটা কাজ করতে পারো, তোমরা হচ্ছে 17 অধ্যায় পরিসংখ্যান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করবা। টোটাল যেহেতু 5টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, এবং পরিমিতি বা হচ্ছে ত্রিকোণমিতি নবম অধ্যায়টা করতে পারো এবং নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন উত্তর করলে তাহলে 3টা, বৃত্ত থেকে একটা করলে 4টা। এছাড়া হচ্ছে তোমরা বীজগণিতের যে বিষয়টা রয়েছে, বীজগণিত হচ্ছে সেট ফাংশন এবং তৃতীয় যে অধ্যায়, এই দুটো থেকে মাস্ট তোমাদের একটা কমন থাকবে। তো এই দুটো অধ্যায় করতে পারো। তো টোটাল হচ্ছে তোমরা 5টা অধ্যায় করলে, এই 5টা অধ্যায় করলে তোমরা কিন্তু 5টা প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। বৃত্ত থেকে একটা, সেট ফাংশন ও বীজগণিতিক রাশি থেকে হচ্ছে একটা মাস্ট, তাহলে দুটো হচ্ছে, এবং পরিসংখ্যান থেকে দুটো, 4টা, এবং আরেকটা হচ্ছে নবম অধ্যায় ত্রিকোণমিতি থেকে একটা। এই 5টা প্রশ্ন তোমরা পাবে এই 5টা অধ্যায় থেকে। তো তোমরা এই 5টা অধ্যায়টা বেশি বেশি প্র্যাকটিস করতে পারো। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, এবং তোমরা পরবর্তী কোন বিষয়ের কোন সাবজেক্টের হচ্ছে এমন গুরুত্বপূর্ণ বোর্ড অ্যানালাইসিস সাজেশন চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে।